নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 22শে আগস্ট 2025 বঙ্গাব্দের 5ই ভাদ্র 1432 শুক্রবার। সূর্যোদয় ভোর 5টা 19 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 59 মিনিটে। তিথি কৃষ্ণা চতুর্দশী, থাকবে দুপুর 11টা 55 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে অমাবস্যা, অর্থাৎ ভাদ্র মাসের কৌশী অমাবস্যা। বন্ধু, অনেকে এটাকে বলে থাকে কৌশিকী অমাবস্যা, কিন্তু না, কৌশিকী দুর্গার অষ্ট নামের একটি নাম। এটি কৌশী অমাবস্যা। এই কৌশী অমাবস্যাতেই, অর্থাৎ ভাদ্র মাসের এই অমাবস্যাতেই আমি তারাসিদ্ধ হয়েছিলাম। আগামীকাল আমার বাড়িতে কৌশী অমাবস্যার পূজা অনুষ্ঠান সম্পন্ন হবে। আপনাদের মধ্যে যদি কেউ পুজো দিতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনার নাম, গোত্র এবং মনস্কামনা জানিয়ে পাঠাবেন। আমি আপনার পুজো দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর একটা কথা, একটা আমার ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে আপনি এটি লিখিত আকারে পেয়ে যাবেন। যাই হোক, আবার বলছি, যদি কেউ মনে হয় পুজো দেবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তবে মাথায় রাখবেন, দুপুর 11টার মধ্যে আপনাকে এই পুজোটা দিতে হবে। তারপর আমি পুজোয় ব্যস্ত হয়ে যাব। অনেকক্ষণ ধরে পুজো হবে, কৌশী অমাবস্যার পুজো, বুঝতেই পারছেন, অনেক রাত পর্যন্ত পুজো হবে। বহু লোকের পুজো দিতে হবে, শুধু আপনার নয়। কিন্তু এই পুজোতে আপনার কোনো পয়সা দিতে হবে না। যারা আসতে চান তারা তো আসতে পারেন, তবে ফোন করে আসবেন। সকলের একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা থাকবে। তো সেই জন্যই যারা আসবেন তারা ফোন করে আসবেন। যারা আসতে পারবেন না, দূর থেকে দেখছেন আমার ভিডিও, বা কোনো কাজে আপনি ব্যস্ত আছেন, তাহলে আপনি আপনার নাম, গোত্র এবং মনস্কামনা, কী কারণে আপনি পুজো দিতে যাচ্ছেন, সেটা জানিয়ে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর তাছাড়া ফোন করে জানাতে পারেন। আমি আপনার হয়ে পুজো দিয়ে দেবো, আপনাকে 1 নয়া পয়সা দিতে হবে না। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, অশ্লেষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সারমেয় যোনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ড অথবা হ দিয়ে রাখা যায়, তাহলে সেই শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু আগামীকাল রাত্রি 12টা 17 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মঘা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মুশিক যোনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ম অথবা ট দিয়ে রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। বন্ধু, অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি, পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, আজ্ঞাকারী, সৌভাগ্যবান এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু বহু ক্ষেত্রে মানুষের সে আশা পূর্ণ হয় না, অপূর্ণ থেকে যায়। মানুষ মনে করে এটাই আমার ভাগ্যে ছিল, কিছু করবার নেই। না বন্ধু, আপনি ইচ্ছা করলে আপনার ভাগ্য, আপনার শিশু সন্তানের ভাগ্য নিজে তৈরি করতে পারেন। কিভাবে, সেটা জেনে নিন। আসলে আমরা শিশু ভূমিষ্ঠের সময়, অর্থাৎ প্রসবের সময়, আমরা কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে গিয়ে আমরা শুভ সময়টা জেনে আসি। এ পর্যন্ত তাই হতো, এবার থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। এ পর্যন্ত আমরা কি করতাম, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ লোক, এটা কেউ বলবে না, আমি বলছি, আমরা একটা সময় জেনে আসতাম। ভালো সময়টা বলুন, সেই সময় আমরা ডাক্তারকে বলে আমার শিশু সন্তানের মাতৃগর্ভ থেকে প্রসব করাতাম, ডেলিভারি করাতাম, সিজারিয়ান বেবি ডেলিভারি করতাম। কিন্তু আসল জায়গাটায় ভুল হয়েছিল। সেটা হচ্ছে, শিশু জন্মের আগে, ভ্রূণের জন্মের আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে কোন সময় আপনি মিলিত হলে যে ভ্রূণটার জন্ম হবে সে কী ধরনের ভাগ্যবান হবে, তার ভাগ্যে কী থাকতে পারে। তাই আমি আবার বলছি, স্বামী স্ত্রীর মিলনের আগে অনেকেই সন্তান নিতে চান না চট করে। না, আমি 2 বছর পর সন্তান নেব, আমি 5 বছর পর সন্তান নেব, এই মুহূর্তে নেব না। আমি তাদেরকে বলছি,
আপনি যখন সন্তান নিতে যান বা একটা সন্তান হয়ে গেছে, আপনি আর একটা সন্তান নিতে চান, সেটার জন্য আপনি বললেন না আমি 5 বছর ওয়েট করবো। এখন বহু নিয়মকানুন আছে, অনেক প্রক্রিয়া আছে, যার দ্বারা আপনি ইচ্ছা করলে আপনার সন্তান নিতে পারেন, ইচ্ছা করলে নাও নিতে পারেন। তো যখন আপনি সন্তান নেবেন তখন আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছে যান। যদি সত্যি সে জ্যোতিষ সম্বন্ধে জেনে থাকে, আপনাকে আগে পরীক্ষা করতে হবে। খুব সামান্য ব্যাপার। আপনি বলুন যে আমাকে একটা সময় বলুন, শুভ সময় বলুন। পট করে যদি আপনার হাতটা দেখতে চায়, জানবেন সে জ্যোতিষ সম্বন্ধে কিচ্ছু জানে না। হাত, পা, মুখ, টিয়া পাখি ইত্যাদির দ্বারা নাম, কার্ড, বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদাদার নাম ইত্যাদি দিয়ে যারা জ্যোতিষ করেন তারা জানবেন যে জ্যোতিষ সম্বন্ধে তাদের অতটা অভিজ্ঞতা নেই। তার কারণটা হচ্ছে জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র। এই অঙ্কশাস্ত্রে আপনার জন্মের ডেট, টাইম, প্লেস, ইয়ার, মান্থ অর্থাৎ দিন, তারিখ, মাস, বছর, সময় এবং সঠিক সময় বৃত্তান্ত প্রয়োজন। এছাড়া আপনার জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান কিছুতেই নির্ধারণ করা যায় না। এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা যে কোনো মানুষের জন্মকালীন গ্রহের নক্ষত্রগত ডিগ্রি, পল, বিপল নির্ধারণ করা যায়। হাত পা দেখে হয় না। তো এই জন্মের সময় তারিখ লাগবে। যারা বলবে ঠিক আছে আপনার জন্মের সময় তারিখ, আপনি বসুন, আপনার কয়েকটা কোশ্চেন করে জানবে যে সত্যি সত্যি এই সময় আপনার জন্ম হয়েছে কিনা। তারপর আপনাকে বলে দেবে এই সময় মিলিত হন, তাহলে আপনার ভ্রূণের জন্ম ঘটবে এবং সেই ভ্রূণটা সত্যিকারের আপনার মনের মতন হবে। তার কাছেই আপনি যাবেন এবং প্রসবের সময় অর্থাৎ ডেলিভারির সময় যখন সিজার করে ডেলিভারি করাবেন তখনও তার কাছে যাবেন বা অন্য কারো কাছেও যেতে পারেন, যে আপনি জেনবেন কোন দিনক্ষণে আপনার শিশু সন্তানটি মাতৃগর্ভ থেকে ডেলিভারি হলে বা প্রসব হলে সে সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেই অনুযায়ী চলুন। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকবার বলছি, যদি কেউ পুজো দিতে চান আগামীকাল এই কৌশিক অমাবস্যায়, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আর না হলে আপনি কমেন্ট বক্সে আপনার মনের ইচ্ছা এবং নাম গোত্র লিখে পাঠান, আমি আপনার নামে পুজো দিয়ে দেবো, কোনো পয়সা লাগবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।